আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আইওটি ল্যাব। আজকে আমরা নতুন একটি A9GD এর এক্সপেরিমেন্টে আসলাম। ঠিক আছে, তো আজকে আমরা যেটা করব যে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল টেম্পারেচার সেন্সর, মডেল হচ্ছে SI 7021। আমি যদি একটু দেখাই, SI 7021। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর। তো এইটা আজকে আমরা A9G দিয়ে ডেটা নেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, এটার ইন্টারফেস হচ্ছে I2C ইন্টারফেস। তো I2C ইন্টারফেসে আমরা কীভাবে কানেক্ট করে ডেটা নিতে পারি সেটা দেখবো। তো এর আগে আমি একটা এক্সপ্লেন করছিলাম যে কীভাবে I2C অ্যাড্রেস স্ক্যান করতে হয়। হ্যাঁ, তো আজকে ওই ভিডিওটা আপনারা দেখে নিয়ে এইটার অ্যাড্রেসটা একটু দেখে নেবেন। ঠিক আছে, ওই ভিডিওটার লিঙ্কটা আমি দিয়ে দিব। আরেকটা হচ্ছে যে ESP32 কিন্তু ESP না, A9G যে মাইক্রো কন্ট্রোলারটা আসে সেটা কিন্তু বিল্ট ইনভাবে মাইক্রোপাইথন রান করে না, কিন্তু আমার এই সিরিজটা টোটালটা হচ্ছে মাইক্রোপাইথন দিয়ে। ঠিক আছে, তো মাইক্রোপাইথন দিয়ে কীভাবে এটা সেট আপ করতে হয় এবং কোড আপলোড করতে হয় সেটার জন্য কিন্তু আমার সেট আপ ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, তো সেট আপ ভিডিওর লিঙ্কটাও আমি দিয়ে দিব। তাহলে এখানে দুইটা লিঙ্ক, একটা হচ্ছে সেট আপ ভিডিওর লিঙ্ক, যারা নতুন দেখতেছেন তাদের জন্য সেট আপ ভিডিওর লিঙ্কটা দেখে সেট আপ করে নেবেন মাইক্রোপাইথন A9G-তে। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা কোড আপলোড করি। আরেকটা হচ্ছে যে এই যে I2C অ্যাড্রেস কীভাবে স্ক্যান করতে হয় সেটার একটা ভিডিও আছে। ঠিক আছে, তো সেই ভিডিওটাও একটু দেখে নেবেন যে I2C অ্যাড্রেসটা, কারণ প্রপার এক একটা ডিভাইসের এক একটা I2C অ্যাড্রেস থাকে। তো এটা যদি অ্যাড্রেসটা ঠিক না হয় তাহলে কিন্তু প্রপার ডেটা পাওয়া যাবে না। তো খুবই সিম্পল। আর আজকের এই যে এইটার যে সার্কিট ডায়াগ্রাম সেটাও আমি ডায়াগ্রামটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে খুবই সহজ। ভিসিসি গ্রাউন্ড, আর এখানে ভিসিসি গ্রাউন্ডে যাবে, আর SCL SDA পিন যাবে হচ্ছে SCL এবং SDA। এখানে এই যে লেখা আছে SCL এবং SDA। হ্যাঁ, SCL SDA। আর এই যে এই পাশে হচ্ছে VBAT হচ্ছে, এখানে আমরা VBAT থেকে আমরা হচ্ছে পাওয়ারটা নিছি মানে প্লাস, আর এখানে গ্রাউন্ড কিন্তু গ্রাউন্ড। খুবই সিম্পল। তো আমরা কোডিংয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, কোডিংয়ে যাই আমরা দেখবো যে কীভাবে আমরা ডেটাটা নিতে পারি। তো আমি কোডটা ওপেন করছি, কোড লিঙ্কটা আমি গিটহাবে দিয়ে দিব। হ্যাঁ, গিটহাব লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আমি এখানে A9G কানেক্ট করতেছি আমার পিসির সাথে। আমি পিসির সাথে কানেক্ট করলাম, করে আমি স্টপ ক্লিক করলাম। হ্যাঁ, তো স্টপ ক্লিক করলে এই যে সফট রিবুট হবে, আর কোডটা আমি এখন রান করব। ঠিক আছে, যে কোডটা রান করে দিলাম, কোডে কিন্তু আমি খুব সুন্দর মতো ডেটা পাচ্ছি। একটা হচ্ছে হিউমিডিটি 68%, আর একটা টেম্পারেচার হচ্ছে 30°C। ওকে, তো আজকে এই প্রোগ্রামে আমরা কোনো সিম বা হচ্ছে GSM ইউজ করিনি। আমরা জাস্ট হচ্ছে অ্যাজ এ মাইক্রো কন্ট্রোলার হিসাবে কীভাবে টেম্পারেচার অ্যান্ড সেন্সর কানেক্ট করতে পারি সেইটা আমরা দেখব। হ্যাঁ, তো কোডটা হচ্ছে এইটাই। আর আপনারা জানেন I2C আসলে কীভাবে কাজ করে। হ্যাঁ, এটা খুবই চমৎকার একটা কমিউনিকেশন প্রোটোকল। সেটা হচ্ছে যে প্রথমে আমাদের অ্যাড্রেস লাগবে, আর আমরা কি ডেটা নিব সেই রেজিস্টারে কিন্তু অ্যাড্রেস লাগবে। দেখেন আমরা এখানে কিন্তু হিউমিডিটির জন্য একটা রেজিস্টার আছে, আর একটা হচ্ছে টেম্পারেচারের জন্য একটা অ্যাড্রেস আছে। তো এই অ্যাড্রেসটাতেই আমরা যখন কল করব তখন ও কিন্তু আমাকে ব্যাক দিবে, ডেটা ব্যাক দিবে। হ্যাঁ, তো সেই ডেটা ব্যাক যেটা এই যে I2C রিসিভ যে ডেটাটা আমরা পাচ্ছি সেই ডেটাটাকে একটু ম্যানুপুলেট করতে হবে। ঠিক আছে, একটু ম্যানুপুলেট করতে হবে। এখানে একটু শিফটিংয়ের ব্যাপার আছে, আপনার কোডটা দেখলে বুঝতে পারবেন আই থিঙ্ক। হ্যাঁ, তো সমস্যা নাই। তো আজকে এইটাই ছিল কীভাবে আমরা I2C ডিভাইস থেকে টেম্পারেচার এবং হিউমিডিটি নিতে পারি। আর এটা হচ্ছে আমি সেন্সরের মডেলটা আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল SI 7021 সেন্সর। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।